হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা সুপার ডুপার ইন্টারেস্টিং টপিক নিয়ে আলাপ করব। এই টপিকটা নিয়ে যারা নতুন ফেসবুক মার্কেটিং শিখতেছে তাদের মধ্যে কনফিউশনের কোনো শেষ নাই। সো আমি বেসিক্যালি গতকালকে একটা পোস্ট দেখছি কোনো একটা গ্রুপে, সেইখানে এক ভাই একটা স্ক্রিনশট দিছে এবং স্ক্রিনশট দিয়ে লিখছে যে আমি একটা কনভার্সন অ্যাড চালাইছি, আমার কনভার্সন অ্যাডে কোনো কনভার্সন আছে নাই, বাট স্টিল ফেসবুক আমার কাছ থেকে টাকা চার্জ করতেছে। সো এই কমপ্লেনটা আসলে ওই ভাইয়ের একার কমপ্লেন না, এটা আসলে যারা নতুন ফেসবুক অ্যাড শিখতেছে তাদের অনেকেরই কমপ্লেন। সো আমি আরও অনেক গ্রুপে এই ধরনের কমপ্লেন দেখছি। অনেকেই লিখে যে আমি একটা মেসেজ অ্যাড চালাইছি কিন্তু আমার কোনো মেসেজই আসে নাই, বাট ফেসবুক আমার কাছ থেকে টাকা চার্জ করতেছে। ইভেন আমার স্টুডেন্ট যাদেরকে আমি জিনিসগুলো শিখাইছি তারাও মাঝে মধ্যে এই জিনিসটা নিয়ে কনফিউজড হয়। ওই যে বললাম, নতুন যখন আপনি ফেসবুক অ্যাড শিখবেন এরকম কনফিউশন আপনার মধ্যে আসতে পারে। সো সমস্যা নাই, এই কনফিউশনগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাইলে আমাদের আজকের ভিডিওর যে আলোচনার টপিক সেটা হচ্ছে আপনার সেল না আসলেও ফেসবুক কেন আপনার কাছ থেকে টাকা চার্জ করে। এটা কি ফেসবুকের সমস্যা, নাকি আমার সমস্যা, না আমার অ্যাড অ্যাকাউন্টের সমস্যা? সো এই প্রবলেম থেকে সেভ হওয়ার উপায়টা কি? সো সব কিছু নিয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। সো চলেন আমরা কথা কম বলে ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। সো ধরেন আমরা যদি আমাদের ফেসবুকে একটা কনভার্সন অ্যাড চালাই, তাহলে আমরা বেসিক্যালি যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে আমার এই অ্যাড থেকে কনভার্সন আসবে, তাই না? সো এটা আমাদের এক্সপেকটেশান। এখন এই যে কনভার্সন আসবে আমাদের অ্যাড থেকে, ফর এক্সাম্পল আমরা একটা অ্যাড চালালাম $10 পার ডে বাজেট দিয়ে, এবং আমরা এক্সপেক্ট করতেছি $10 আমার হয়তো 10টা কনভার্সন আসবে, এটা আমাদের এক্সপেকটেশান থাকতেই পারে। এখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমি রাতে অ্যাড চালানোর পর সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার কনভার্সন হচ্ছে 0, কিন্তু এই যে পার ডে $10 অ্যাড চালাইছি এর মধ্যে ফেসবুক অলরেডি $1 চার্জ করে ফেলছে, অথবা ফেসবুক হয়তো $2 চার্জ করে ফেলছে, কিন্তু আমার কনভার্সন হচ্ছে ভাই 0। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের সমস্যা, যে আমি কনভার্সন অ্যাড চালাইছি, আমি চাই আমার অনেক অনেক কনভার্সন আসুক, আমি চাই আমার ওয়েবসাইট থেকে আমার অডিয়েন্স পারচেজ করুক, কিন্তু সেই পারচেজ আমাকে না দিয়ে ফেসবুক উল্টা যেটা করতেছে সেটা হচ্ছে সে আমার ভাই সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি $1 চার্জ করে ফেলছে, কিন্তু আমাকে সেল দিচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের কমপ্লেন, যে কোনো রেজাল্ট আসে নাই, বাট কেন ফেসবুক আমার কাছ থেকে টাকা কাটলো? কারণ কথা তো ছিল কি, আমার কনভার্সন হবে তুমি টাকা কাটবা, তাই না? যেটা এমন হওয়ার কথা ছিল যে আমার ভাই তুমি একটা কনভার্সন দিয়ে ওইটার এগেনস্টে তুমি আমার কাছ থেকে $1 চার্জ করো, আমার কোনো সমস্যা নেই। সো এইরকম সমস্যা যদি আপনিও ফেস করে থাকেন তাহলে আজকের আমাদের এই ক্লাসে আপনি সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। সো চলেন ফার্স্টে আমরা বুঝি এটা কি আসলে কোনো সমস্যা কিনা। ওকে, এটাই আমাদের আসলে ফার্স্টে বোঝা উচিত যে এটা আদৌ কোনো সমস্যা কিনা, এটা ফার্স্টে আমাদের বোঝা উচিত। সো পয়েন্টটা আমি যদি আপনাকে একটু এক্সপ্লেইন করি, তাহলে যে পয়েন্টটা আমি আপনাকে বলবো, দেখেন আমরা ফেসবুকে যখন অ্যাড রান করি এর মানে এই না যে ফেসবুক কনভার্সানের অ্যাগেইনস্টে আমাকে, বা ফেসবুক কনভার্সানের অ্যাগেইনস্টে আমার কাছ থেকে ডলার চার্জ করবে, ব্যাপারটা কিন্তু এমন না। আবারও বলতেছি, ডলারটা কিন্তু এমন না। আবার এমনও না যে আমি একটা মেসেজ অ্যাড চালাইছি, আমার ওই মেসেজ অ্যাডের অ্যাগেইনস্টে, হ্যাঁ, আমার ওই মেসেজ অ্যাডের অ্যাগেইনস্টে ফেসবুক আমার কাছ থেকে ডলার চার্জ করবে, ব্যাপারটা কিন্তু এমন না। তাহলে ব্যাপারটা কেমন? দেখেন, ফেসবুক কিন্তু আমাদের কাছ থেকে কোনো মেসেজ অথবা ডলার এগুলার অ্যাগেইনস্টে আমাদের কাছ থেকে কোনো ধরনের পেমেন্ট চার্জ করে না। ফেসবুক যেটার অ্যাগেইনস্টে আমাদের কাছ থেকে পেমেন্ট চার্জ করে সেটা হচ্ছে ইমপ্রেশন। আবারও বলতেছি, সেটা হচ্ছে ইমপ্রেশন। তার মানে কি, ফেসবুক আমাদেরকে বলে তোমার ভাই কনভার্সন আসুক বা না আসুক, তোমার ভাই মেসেজ আসুক বা না আসুক, আমি তোমাকে ইমপ্রেশন দিলে তুমি আমাকে টাকা দিবা, অথবা আমি তোমাকে ইমপ্রেশন দিব তুমি আমাকে টাকা দিবা। পয়েন্ট ইজ ভেরি সিম্পল। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আসলেই কি তাই? ইয়েস, আসলেই কিন্তু তাই। আমি আপনাকে প্রমিস করে বলতেছি, আসলেই কিন্তু তাই। ফেসবুক আমাদের কাছ থেকে চার্জ করে বেসড অন ইমপ্রেশন। সো এইখানে ফেসবুক বেসিক্যালি আমাকে যেটা বলে, ভাই আমি তোমাকে ইমপ্রেশন দিচ্ছি, দ্যাট মিনস কি, তোমার যে টার্গেটেড অডিয়েন্স, তুমি যাদেরকে টার্গেট করছো, আমি সেই টার্গেটেড অডিয়েন্সের কাছে তোমাকে পৌঁছে দিচ্ছি, অ্যান্ড তোমার কন্টেন্ট যদি আপিলিং হয় সেই কন্টেন্ট দেখে তোমার অডিয়েন্স থামবে এবং ট্রিগার হবে তোমার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করার। দ্যাট মিনস পারচেজের বা কনভার্সনের গ্যারান্টি ফেসবুক দিচ্ছে না, নিচ্ছেও না, দিবেও না। তার পয়েন্ট ভেরি সিম্পল, আমি ভাই তোমাকে ইমপ্রেশন দিব, বিনিময়ে তোমার কাছ থেকে আমি ডলার চার্জ করব। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে,
হোয়াট ইজ ইমপ্রেশন। সো আপনি যদি একটু বিগিনার লেভেলের কেউ হয়ে থাকেন, ইমপ্রেশন ব্যাপারটা আপনি না বুঝারই কথা। সো চলেন আমরা একটু ইমপ্রেশন ব্যাপারটা বুঝে আসি। সো ইমপ্রেশন বোঝার জন্য আমরা ছোট্ট একটা কেসের হেল্প নিব। ফর এক্সাম্পল, এটা হচ্ছেন আপনি, ওকে, এটা আপনি, আমি আপনাকে আঁকছি, ওকে, এটা হচ্ছেন আপনি, এটা হচ্ছে আপনার মোবাইল ডিভাইস। সো আমি আপনার মোবাইল ডিভাইসটা আঁকলাম, যদিও আমার মোবাইল ডিভাইসটা আঁকতে আসলে সুন্দর হয় নাই, ধরে নেন একটা কম দামি মোবাইল ডিভাইস, এনিওয়ে। সো এই হইলেন আপনি, এই হইল আপনার মোবাইল ডিভাইস, ওকে। সো এই যে আপনি, ফর এক্সাম্পল, সকালে ঘুম থেকে ওঠেন, সকালে ঘুম থেকে উঠে কী করেন, মোবাইলটা হাতে নেন, এবং মোবাইলটা হাতে নিলে আমাদের লার্নিং মেটের একটা অ্যাড পান, ওকে। লার্নিং মেটের একটা অ্যাড আপনার ডিসপ্লেতে ভেসে আসে। আবার দেখেন, আপনি হয়তো ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে যাচ্ছেন, অফিসে যাওয়ার পথে আপনি আবার মোবাইলটা হাতে নেন, হাতে নিলে আপনি আবার আমাদের লার্নিং মেটের আরেকটা অ্যাড পান, মানে আমাদের অ্যাডটা আপনি দেখেন আর কি, সহজ কথা। আবার ফর এক্সাম্পল, আপনি বিকালবেলা অফিসে এক কাপ চা খাচ্ছেন বা কফি খাচ্ছেন, মোবাইলটা হাতে নিয়েছেন বা ফেসবুকে ঢুকছেন, আপনি আবারও আমাদের লার্নিং মেটের অ্যাড দেখলেন। আপনি ফর এক্সাম্পল অফিস শেষ করে আপনি বাসায় ফিরতেছেন, বাসে বসে আছেন বা গাড়িতে বসে আছেন, মোবাইলটা হাতে নিয়েছেন, ফেসবুকে ঢুকছেন, দেখলেন আপনি আমাদের লার্নিং মেটের আবারও একটা অ্যাড আপনার কাছে চলে গেল। এই যে খেয়াল করেন, এইখানে আমি একটু বোঝানোর জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে নিই আমাদের। সো এই যে খেয়াল করেন, আপনি মানুষ একজন, কিন্তু আমাদের অ্যাড দেখছেন একবার, দুইবার, তিনবার এবং চারবার, এবং এই যে আপনার মোবাইল ডিভাইসেই দেখছেন। এমনও হইতে পারে, শুধু মোবাইল ডিভাইসে না, এমনও হইতে পারে আপনি অফিসে ল্যাপটপ ইউজ করতে করতে ওই ল্যাপটপেও হয়তো একবার ফেসবুকে লগ ইন করছিলেন এবং আমাদের লার্নিং মেটের অ্যাড দেখছিলেন। দ্যাট মিনস আপনি মানুষ কিন্তু একজন, বাট আপনি অ্যাড দেখছেন একবার, দুইবার, তিনবার এবং চারবার, এবং ওই যে ল্যাপটপে একবার, টোটাল 5 বার আপনি আমাদের অ্যাড দেখছেন। এর মানে দাঁড়াইলো, এই যে 5 বার আপনার ডিভাইসে, মানে আপনার একটা ফেসবুক প্রোফাইলের এগেনস্টে আপনার যা যা ডিভাইস আছে সেই ডিভাইসগুলোতে 5 বার ডিসপ্লে করা হয়েছে আপনার অ্যাড। এখন আমাদের এই অ্যাড আপনি ইগনোরও করতে পারেন, দেখতেও পারেন, চয়েস আপনার। আপনি ইগনোরও করতে পারেন, আপনি দেখতেও পারেন। আপনি যাই করেন না কেন, আপনি ইগনোর করেন, আপনি দেখেন, হোয়াট এভার, আপনি যাই করেন না কেন, ফেসবুক আপনার ডিসপ্লে পর্যন্ত আমার লার্নিং মেটের অ্যাড যখন পাঠাইছে, সে ওই যে আপনাকে ডিসপ্লে করাইছে, আপনি একজন মানুষকে 5 বার ডিসপ্লে করাইছে, এই 5টা ডিসপ্লে করানোকে বলে বেসিক্যালি ইমপ্রেশন। আবারও একটু বুঝি চলেন, আপনি মানুষ একজন, কিন্তু আপনাকে ফেসবুক আমাদের লার্নিং মেটের অ্যাড দেখাইছে একবার, দুইবার, তিনবার, চারবার অ্যান্ড 5 বার। এই কেসে যেটা দাঁড়াইছে, যেহেতু আপনি মানুষ একজন, সো এটা হবে একটা রিচ। দ্যাট মিন্স ফেসবুক একজনের কাছে রিচ করছে আমার অ্যাডটাকে, এবং ওই একজনকে যেহেতু 5 বার দেখাইছে, দ্যাট মিন্স এটা হচ্ছে 5টা ইমপ্রেশন, ওকে। সো আপনি যতবার, আপনি দেখেন আর না দেখেন, যতবার আপনার ডিসপ্লেতে আমার অ্যাড দেখানো হবে, ততবারই এটাকে একটা ইমপ্রেশন হিসেবে কনসিডার করা হবে। আর যতটা প্রোফাইলে এই ইমপ্রেশন দেওয়া হবে, সেই প্রোফাইলগুলোকে বেসিক্যালি রিচ হিসেবে কনসিডার করা হবে। সো আমাদের এই কেসে রিচ হচ্ছে 1, অ্যান্ড আমাদের এই কেসে ইমপ্রেশন হচ্ছে 5। অ্যান্ড আমরা স্টার্টিংয়েই বলছি, ফেসবুক আমাদের কাছ থেকে কেন টাকা চার্জ করে? ফেসবুক আমাদের কাছ থেকে টাকা চার্জ করে ইমপ্রেশনের জন্য। দ্যাট মিন্স এই যে আপনাকে 5টার ইমপ্রেশন দিল, মানে আমার লার্নিং মেটের অ্যাডকে 5টা ইমপ্রেশন এনে দিল ফেসবুক, দ্যাট মিন্স আপনাকে 5 বার দেখালো, এই ইমপ্রেশনের জন্যই ফেসবুক আমার কাছ থেকে টাকা চার্জ করবে। তাইলে বস আমরা কি শিখলাম? আমরা শিখলাম, যদি আপনার কোনো রেজাল্ট না আসে, আপনার যদি কোনো কনভার্সন না আসে ফেসবুক অ্যাডস থেকে, আপনার যদি কোনো মেসেজ নাও আসে, তাও ফেসবুক আপনার কাছ থেকে পেমেন্ট চার্জ করতে পারে। অ্যান্ড কেন চার্জ করতে পারে? বিকজ ফেসবুক আপনাকে ইমপ্রেশন দিচ্ছে। তাহলে আজকে থেকে আমরা আর কখনো বলবো না যে আমার ভাই সেল আসে নাই, ফেসবুক আমার কাছ থেকে টাকা কেন কাটছে, আমার ভাই মেসেজ আসে নাই, ফেসবুক আমার কাছ থেকে টাকা কেন চার্জ করছে। সো আমার মনে হয় আপনি ব্যাপারটা খুবই ক্লিয়ার হয়ে গেছেন। সো এরকম ডিজিটাল মার্কেটিং রিলেটেড নতুন নতুন টিপস, ট্রিক্স এবং লেসন পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক পেজ বলে লাইক দিতে পারেন। সো যত বেশি সাপোর্ট করবেন, আমি ট্রাই করবো তত বেশি ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসার। সো এই তো সাইন আপ করছি আজকের ভিডিও থেকে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। আসসালামু আলাইকুম।